জনাব এম এ আজিজ, কোন দলের স্বার্থে সংস্কার আটকালে আবারও রাজপথে নামবে জনগণ, এমনটি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার কি কোনো দলের স্বার্থে আটকে যাচ্ছে বলে মনে করেন? সংস্কারের যেসব প্রস্তাব উত্থাপন করা হচ্ছে এগুলো তো আপনার ডিলে করার জন্যই। আমি যেটা বলছি যে গণপরিষদ দেশ তো আছে, দেশটা মানে কিনা, যারা গণপরিষদ চাইবে তারা তো দেশ মানে কিনা, বাংলাদেশ সেটা মুক্তিযুদ্ধ করে দেশ হয়েছে, সে দেশটা মানে কিনা। আবার সময় নিচ্ছে ছাত্ররা যে সংগঠন করবে, এখন তো সংগঠনের লোক পাচ্ছে না। আমার থানায় শিবিরের লোক দিয়ে সংগঠন করছে। এখন নিবন্ধন পেতে চাইলে আপনার কমপক্ষে ওয়ান থার্ড জেলায় কমিটি লাগবে, আবার উপজেলায় আপনার 200 উপজেলায় কমিটি লাগবে, এবং তার আবার 200 করে সমর্থক লাগবে। এটা তো এখন তো দেখা যায় ছাত্র সংগঠন কিন্তু ছোট হয়ে আসতেছে, কারণ তাদের ভিতরে অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ। এই তো তারাই তো বৈঠক করেছে, রূপায়ণ টাওয়ারে বৈঠক করে তদন্ত কমিটিও করেছে, তাদের নেতাদের বিরুদ্ধে 3 জনের নেতার বিরুদ্ধে তো তদন্ত আসছে, যদিও তারা ডিনাই করেছে, সেটা ভিন্ন কথা। তা আমার কথা হচ্ছে গণপরিষদ যে গণপরিষদ করা এটার ব্যাখ্যা দিচ্ছে গণপরিষদই আবার শেষ পর্যন্ত সংসদে টার্ন নেবে একই ইলেকশনে। শোনেন, ইয়েতে পাকিস্তানের সময় যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন গণপরিষদ হয় আপনার MNA হয়, MP হয়, দুটো হয়। এটা হওয়ার পরে তারাই বসে সংবিধান করে। এখন পর্যন্ত সেটার প্রশ্ন আছে যে তারা তো পাকিস্তানের লোক ছিল, পাকিস্তানের MP ছিল, পাকিস্তানের MNA ছিল। তো এখন আপনি গণপরিষদ করবেন, গণপরিষদ করলে তো আপনার এটার তো ম্যান্ডেট লাগবে। আপনি গণপরিষদ করলে তো হবে না, এটা তো দেশ তো আছে, দেশ তো এটা নতুন করে দেশ তৈরি হয় নাই তো। এখন যদি বলেন যে 5ই আগস্ট নতুন দেশ তৈরি হয়েছে, তাহলে তো আপনার 7.5 কোটি লোকের তো 3 কোটি লোক মেরে ফেলতে হবে। তারা তো ওই দেশ স্বাধীন করেছে, তো আমরা তো ওই দেশ স্বাধীন করেছি, এটা তো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে সংস্কার এটা দরকার। যেমন ধরেন প্রধানমন্ত্রী আপনার সংবিধানের যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ফ্যাসিস্ট হয়, এটা সত্য, আমি লেখাও লিখেছি এটা, যেটা সংবিধান হয় তার জন্য তো সংস্কার বসে একান্ত বসে আলোচনা করবে, মানে ম্যান টু ম্যান বসে। সংস্কারের প্রসেসটাই তো রং, এই প্রসেসটাই তো ডিলে করা। আপনি চিন্তা করেন কমিশন করছে সব আমেরিকান সিটিজেন, সে কোনো কথা বাংলাদেশের প্রতি তার আনুগত্য আছে? 2-3 জন আছে। ডুয়েল সিটিজেনশিপ অনেকের আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে। তাদের দিয়ে সংস্কার কেমনে হবে? তাদের এই যে ব্রিটেনের আনোয়ার চৌধুরী অ্যাম্বাসেডর ছিল ব্রিটেনের, আমরা বলবো যে বাংলাদেশি এসে পড়ছে, একটাও তাকে বোমা মারছে, কিন্তু একদিনও কিন্তু বাংলাদেশের পক্ষে না, সে ব্রিটেনের পক্ষেই ছিল। কারণ ওই দেশে ওত নিতে হয়, ওত নিয়ে আনুগত্য হয়। তা আমার এই জন্য বলছি যে হ্যাঁ, নির্বাচন আলটিমেটলি যেতে হবে। কারণ হচ্ছে অন্তর্বর্তী, নামটাই অন্তর্বর্তী, এটা ট্রানজিশনাল সরকার। এখন আপনি এই অজুহাতে ওই অজুহাতে ডিলে করবেন, হয়তো ছাত্র সংগঠন বড় হবে না, এটা দিন দিন ছোট হতেই থাকবে। পয়লা বৈশাখের দিন দেখেন না, মঞ্চ সাজায় বসে আছে, সামনে ক্যামেরাম্যান সাংবাদিক সহ 30-40 জন দাঁড়ায় আছে। ওটা তো ফর্মাল বৈঠক ছিল, 3-4 দিন আগে ফাংশন দিছে, সো এটা ছোট হয়ে গেছে। এখন আমি তো বললাম আমার থানায় তো লোক পায় নাই। তো সুতরাং এটা তো দেশটাকে এরকম হোস্টেজ। তারপরে ধরেন এটা অন্তর্বর্তীকালীন সরকার, 8 মাসে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি পাইছে সাহায্যের জন্য, একটা টাকাও আসে নাই। এই যে বিনিয়োগ সম্মেলন হলো না, এখানে 3,100 কোটি টাকা, এটাও আসবে না। IMF এর লোন আটকায় গেছে, 3rd কিস্তি আটকায় গেছে, নানান শর্ত দিয়ে গেছে। তারা বলছে সব ভর্তুকি উঠায় দিতে হবে, দিছে না। সয়াবিনের তেলের ভর্তুকি উঠেছে না, ট্যাক্স এগুলো উঠাচ্ছে, তো গ্যাসের দাম বাড়ায় দিছে। তো দেশে ইতিমধ্যে তো বাজার ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো সুতরাং এই সরকার তো যতই বলেন, ইউনূস সাহেব সারা বিশ্বের বিখ্যাত লোক, এতে কোনো সন্দেহ নাই। আমি তার পক্ষে যখন তাকে 6 তলায় উঠায় আর হাঁটে আর নামায়, তখনও আমি 3টা লেখা অনেক রিকোয়েস্ট করে সিনিয়র বলে পুশ করে 3টা লেখা লিখছি। কিন্তু এখন তো দেশটা চলছে না। এবং না, আমি শেষ করি যে যদি ধরেন জুন পর্যন্ত নির্বাচন যায়, এই দেশটা তো ফেল স্টেটের দ্বার প্রান্তে চলে যাবে। ধন্যবাদ জানাচ্ছি।